জেনারেশন আছে ওদেরকে সতর্ক করতে চাচ্ছি যে আসলে যারা স্বৈরাচার আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। ঘরে বসে থাকা কোনো সমাধান না, এগুলো সহ্য করা কোনো সমাধান না। আমাদের সকল অত্যাচার এবং এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। প্রতিবাদটা শুধু মুখে বলে বা কিছু করে এইগুলোই করতে হবে, বসে থাকা যাবে না শুধু ঘরে। প্রত্যেকটা প্রতিবাদ, প্রত্যেকটা মানুষের কথা, একটা ছোট কথাও একটা বড় প্রতিবাদ হয়ে দাঁড়াতে পারে। কোনো কথা ছোট না, ছোট ছোট কথাগুলো মানে একসঙ্গে মিলেই কিন্তু অনেক বড় কথা হয়ে যায়। তো সকলের সতর্ক থাকা উচিত এবং সকলকে একসাথে থাকা উচিত, আলাদা আলাদা না, একসাথে। কিছু স্লোগান রেখে দেওয়া উচিত স্মৃতি হিসেবে, নেক্সট জেনারেশনকে জানানো উচিত যে আসলে আমরা তাদের প্রতিবাদে কি কি লিখেছিলাম, এবং কিছু যেগুলো হচ্ছে একটু খারাপ কথা সেগুলো আসলে মুছে ফেলা উচিত। কারণ সবসময় ভালো দিকটা তুলে ধরা উচিত, যাতে হচ্ছে গিয়ে তারা ভালোটা শিখতে পারে। খারাপ দিকটা তুললে জিনিসপত্রগুলো তো আবার খারাপই হতে থাকবে, তাই না? কোনো দিক তো ভালো হবেই না। আমাদের উচিত ভালো চিন্তা করা, যত সম্ভব ভালো চিন্তা করা, আর মানুষকে আরও বোঝানো যে ভালোটা কতটুকু দরকার। নতুন যে সরকার গঠন হচ্ছে ডক্টর ইউনূসের, আমরা আসলে অনেক বেশি খুশি। ডক্টর ইউনূসের মতন একজন যোগ্য লোক আমাদের দেশে আসলেই দরকার। সে তার মতন যে মেধাবী, তীক্ষ্ণ এবং ভদ্রলোক আসলে সহজে পাওয়া সম্ভব না। সে নোবেল বিজয়ী শান্তিতে, এবং আমাদের দেশের জন্য এটা খুবই গর্বের বিষয়। আমরা স্টুডেন্টরা সবাই মিলে চেয়েছিলাম যাতে ডক্টর ইউনূস আমাদের দেশের দায়িত্বে আসেন। সবগুলো তো পূর্ণ হয়েছে, কিন্তু কিছু বাকি আছে। যেমন হচ্ছে আমাদের যে শহীদ ভাইগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদের যে মনোভাব সেগুলোকে আরও তীক্ষ্ণ করা উচিত, এবং যারা হচ্ছে চাঁদাবাজি বা হচ্ছে লুটপাটের কাজে ব্যস্ত তাদেরকে নিজেদের মানে যে লিমিট এগুলো বোঝা উচিত, যে স্টুডেন্টরা কতটুকু করতে পারে, স্টুডেন্টরা কী করতে পারে, তাদের এটা বুঝে নিজেদের পদক্ষেপ তোলা উচিত। কারণ স্টুডেন্ট পাওয়ার কখনোই ছোট না, এটা ভীষণ 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 প্রতিবাদী একটা জব। আমরা আসলে কয়েকজন আর্টিস্ট এখানে হচ্ছে ফ্রেশ দেয়ালে ছবি আঁকছি। তো ছবি আঁকছি আসলে আমাদের দেশে একটা অন্যরকম ফেজ আসছে, এই কারণে আমরা আসলে এই মেসেজগুলা ফ্রেশ দেয়ালে আঁকতেছি। অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রাফিতি করা হয়েছে, শেখ হাসিনার আমলে যেগুলো করা হয়েছে, যে গ্রাফিতিগুলো করা হয়েছে আমরা ওগুলো কিছুই মুছে করতেছি না। আমরা ডিরেক্টলি একদম ফ্রেশ দেয়াল খুঁজে বের করেছি, যেটাতে আমরা যে যা আঁকতে চাচ্ছি ওটা করার চেষ্টা করেছি। আমরা কোনো কিছু যেটা প্রোটেস্ট চলাকালীন হয়েছে ওগুলো মুছে করার পক্ষে না। আর এটার কারণ হচ্ছে যে ওই টাইমে যে ব্যাপারগুলো ছিল, যে গ্রাফিতিগুলো করা হয়েছে, এগুলো আসলে আমাদের ইতিহাসের সাক্ষী। এগুলো যদি আমরা মুছে দিই, ধরেন বিদেশেও অনেক রেভলিউশনের যে মানে গ্রাফিতিগুলো, ওগুলো কেউ কিন্তু মোছার পক্ষে না, তারা কেউ মোছে না। তো আমাদেরও সেইগুলো মোছা উচিত না। কিছু কিছু হয়তো আমরা মুছতে পারি, যেগুলো হচ্ছে অশালীন শব্দ, এগুলো আমরা মুছতে পারি, কিন্তু সবগুলো মোছার আমরা আসলে মানে পক্ষে না। তো আমরা ফ্রেশ দেয়ালে ওই জিস্টগুলো তুলে ধরছি যে আসলে দেশে কি করা উচিত না উচিত। দেখতেছেন যে আমাদের এই যে গুলি দেখা যাচ্ছে, যেসব কাজ করা উচিত আমাদের দেশের জন্য, আর আমাদের ওই টাইমে যে মুভমেন্টটা চলছিল ওইটার রিলেটেড আমরা কিছু স্লোগান অ্যান্ড ওইটার কিছু চিত্র আমরা তুলে ধরেছি। ছাত্র আন্দোলনের সময় অনেক বিরোধী দল বা অন্য যারা আছেন তারা বিভিন্ন বাজে ধরনের কিছু লিখে রেখেছেন। এর জন্য আমরা এগুলো সাধারণত মুছে এটা মানে আমরা যে মানে স্বাধীন হয়েছি বা আমরা যে অনেক আনন্দিত, এর জন্য এই অনুযায়ী আমরা বাজে চিত্রগুলো মুছে আমরা আনন্দটা আমাদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছি। এটা তো আনন্দ ফিল করছে, কারণ আমার জেনারেশনে আমি মনে করি এটা আমার প্রথম। আর এরকম সবাই বলে বোঝানোর মতো না, কারণ আশেপাশে আপনি দেখছেন যে সবাই স্টুডেন্ট। এটাই তো সবচেয়ে আনন্দ না, যে আমরা স্টুডেন্টরা দেশ সুন্দর করে গড়ে তুলছি, চিত্রের মাধ্যমে রাস্তা ক্লিন করতেছি, ট্রাফিক নিয়ন্ত্রণ করছি। এগুলো তো কত সুন্দর দেখা যাচ্ছে না? আমার নিজেকে তো ভালো লাগতেছে, আশেপাশে আমার ভাই বোনেরা কাজ করতেছে, এর মাধ্যমে নতুন বন্ধুত্ব ক্রিয়েট হচ্ছে। অশ্লীল কথা এখন এটা তো আর মুখ বলা যাবে না, কারণ অনেক আপনারা নিজেই তো দেখেছেন কী ধরনের বাজে অশ্লীল কথা এখানে লেখা ছিল। এই জন্য আমরা এগুলোকে ফার্স্টে কালার দিয়ে মুছে দেন আমরা আমাদের আনন্দ, যে আমরা এই আনন্দটা আমরা চিত্রের মাধ্যমে ফুটে তুলছি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।